প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নির্বাচনের আগেই কি বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপে ভারত। আমরা দেখছি যে ভারত বাংলাদেশ গত ১.৫ বছর যাবৎ সম্পর্ক কোথায় তলানিতে নেমে গেছে। কিন্তু এত কিছু ঘটছে, ভারত বিদ্বেষী ভারত বিরুদ্ধ কর্মকাণ্ড বাংলাদেশের মাটি থেকে এত কিছু হচ্ছে, ভারতের কোনো পদক্ষেপ কিন্তু গত ১.৫ বছরে আমরা জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। স্বল্প কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল, কিছু স্থলপথে কিছু পণ্য তাদের দেশে রপ্তানি বন্ধ করেছে, এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু ভারত থেকে বলা যায় যে সর্বশেষ আওয়ামী লীগ ক্ষমতা থাকা যে বছরে যে পণ্য এসছে তার থেকে বাংলাদেশে আরও বেশি পণ্য এসছে। আমরা আসলে খুব জোরালো কোনো পদক্ষেপ দেখিনি, কিন্তু গতকাল রাত থেকে বলতে পারেন যে মধ্যরাত থেকে শুরু হয়েছে। গতকাল সন্ধ্যার পরেই ভারতীয় গণমাধ্যমগুলো কেন যেন নড়ে চড়ে বসেছে এবং সংবাদ প্রকাশ করতে শুরু করেছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ যে নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের 5টি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কূটনীতিকদের পরিবারের সদস্য, স্ত্রী, পুত্র, সন্তান, বাচ্চারা এখানে পড়াশোনা করেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়ে ভারতে পড়াশোনা করা বা ভারতের স্কুল কলেজে পড়াশোনা করতে বলা হয়েছে। এক সূত্র বলছে যে হাই কমিশন ও 4টি সহকারী হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সাধারণত নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানেও ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি নয়, আছে সেখানে নো চিলড্রেন পোস্টিং কার্যকর, যেখানে স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের নেই। অর্থাৎ বাংলাদেশের পদক্ষেপটা পাকিস্তানের থেকেও বেশি, অর্থাৎ পুরো পরিবার, স্ত্রী সন্তান সহ পাকিস্তানে স্ত্রী থাকতে পারবেন কিন্তু সন্তানরা থাকতে পারবেন না। ভারতীয় পক্ষ বারবার বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে। যদিও ঢাকা এই অভিযোগ অস্বীকার করেছে, একই সঙ্গে উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপের দিকে চোখ বন্ধ করে থাকার অভিযোগও করছে নয়াদিল্লি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও তলানিতে নেমেছে। ক্রিকেট প্রসঙ্গ, তারপর ওসমান হাদি মৃত্যু পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও তলানিতে নামছে এবং নামছেই শুধু, এটি আর উঠবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর প্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও ঢাকায় উভয় দেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনাও ঘটে। এদিকে আপনারা জানেন যে অবৈধ দখলদার ইউনূস সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে 21শে জানুয়ারি, আজ প্রতীক বরাদ্দ এবং আগামীকাল থেকে পূর্ণ প্রচারে এগিয়ে যাচ্ছে। দেশি বিদেশি নানা পক্ষ থেকে এই একতরফা একপাক্ষিক নির্বাচনে এক প্রকার বিধিনিষেধ। মানুষ পরামর্শ দিচ্ছে, কূটনীতিকরা পরামর্শ দিচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারতও বরাবর আজ পর্যন্ত ভারত এক জায়গায় অটুট আছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, কিন্তু ইউনূসের সেদিকে কোনো তোয়াক্কা নেই। তোয়াক্কা না করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, ইউনূস তার মতো এগিয়ে যাবে খুব স্বাভাবিকভাবে 12 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হবে না হবে এখনো পর্যন্ত
সেই সংখ্যাটা কিন্তু রয়েছে। ইতিমধ্যে দিল্লি যেন আমাদের এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা মূল কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রভাবশালী সেখানে একজন রাষ্ট্রদূত আছেন, তিনি শুধু ভারতের রাষ্ট্রদূত নয়, সার্জিও গোর, তিনি সারা এই অঞ্চলের রাষ্ট্রদূত। সেখান থেকে অনেক কিছু নীতি নির্ধারণ হয়। এরই মধ্যে আবার খবর বেরিয়েছে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক নয়াদিল্লিতে গেছেন। আমরা খানিক আগে যে বললাম যে নয়াদিল্লি এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠছে। সেই জায়গা থেকে আগামী নির্বাচন হবে নাকি, নির্বাচন যদি করেও ফেলে, কিন্তু ভারত যে খুব বড় ধরনের বাংলাদেশের ব্যাপারে একটা পদক্ষেপে যাচ্ছে, এই যে নন ফ্যামিলি পোস্টিং, তার একটি পদক্ষেপ বলতে পারেন। কারণ এই ধরনের পদক্ষেপ সচরাচর দেখা যায় না। বলা হচ্ছে যে পাকিস্তানের ক্ষেত্রেও এমনটা ঘটেনি। পাকিস্তানের যে গত বছর মে মাসে যে যুদ্ধ হলো 4 দিনের, সেই সময় কিন্তু নন ফ্যামিলি পোস্টিং হয়নি। তবে নো চিলড্রেন পোস্টিং এখনো পর্যন্ত পাকিস্তানে বহাল আছে। এটা বলতে বাকি থাকে না যে বাংলাদেশে এবং ভারত সম্পর্কটা তাতিয়ে উঠছে, এবং এটা শেষ পর্যন্ত কি দিয়ে শেষ হয়, প্রাথমিকভাবে হয়তো অনেক পদক্ষেপ হতে পারে। এখন দেখার বিষয় যে সামনে আরও কি ঘটতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে খুব গুরুতর যে তাদের ফ্যামিলিদের সরিয়ে নিয়েছে। আমরা নিশ্চয়ই দেখব সামনে কি আরও পদক্ষেপ ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।